আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ধীরে, ধীরে আমাদের স্টক মার্কেট নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছে। ৪,৬০০ পয়েন্টে যখন ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে ২৭ নভেম্বর ২০২৫ সালে এসে প্রায় ৫,০০০ থেকে ৫,১০০ পয়েন্টের মধ্যে এখন সেনসেক্স অবস্থান করতেছে, যেটা কিনা খুবই চমৎকার একটা জিনিস। 10% এর মতো বা 6-7% এর মতো এদের একটা মুভমেন্ট আসছে। সো এটা একটা আশাজনক বিষয় যে আশা করি ধীরে, ধীরে হইলেও আমাদের স্টক মার্কেটটা ঘুরে দাঁড়াবে। সো আজকে আমরা যে শেয়ারটাকে পিক করেছি সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের বা বস্ত্র খাতের একটা টেক্সটাইল কোম্পানি। এটার নাম হচ্ছে এইচ আর টেক্সটাইল। জি হ্যাঁ, এইচ আর টেক্সটাইল, এটা আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, অনেকে হয়তো বাইও করেছেন, সেলও করেছেন। এই এইচ আর টেক্সটাইল নিয়ে যদি কিছু বেসিক ধারণা দেই, এই এইচ আর টেক্সটাইলটা হচ্ছে আপনার প্রাইড গ্রুপের আন্ডারে একটি প্রতিষ্ঠান। মূলত তারা 100% এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট বানিয়ে থাকে এবং বিদেশের মার্কেটে তারা এক্সপোর্ট করে থাকে এবং বেশ পুরনো একটা কোম্পানি। প্রাইড গ্রুপও অনেক পুরনো এবং এছাড়া টেক্সটাইল যথেষ্ট পুরনো। ১৯৯৭ সালে তারা ডিএসই তে ঢাকা স্টক এক্সচেঞ্জে এটি লিস্টেড হয় এবং ট্রেড শুরু হয়। সো এটা একটা জুন ক্লোজিং কোম্পানি। যদি আমি এই মুহূর্তে তাদের অবস্থান বলি, তাহলে এটা একটা জেড ক্যাটাগরি কোম্পানি, যেটা আসলে একটু খারাপই লাগে শুনতে। সো আরেকটু যদি বেসিক ধারণা আপনাদেরকে দেই, তাহলে এই কোম্পানিটি বিভিন্ন ধরনের নিটওয়্যার, ওভেনওয়্যার থেকে শুরু করে বিভিন্ন বস্ত্র খাতের আরো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে। সো এবার যদি আমরা একটু ভিতরে যাই, তাহলে এখনো তাদের ২৪-২৫ অর্থ বছরের অ্যানুয়াল রিপোর্ট আসেনি। তবে ২৪-২৫ অর্থ বছরের থার্ড কোয়ার্টারের বা ৯ মাসের একটা পরিসংখ্যান তারা দিয়েছে। রিপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তারা প্রকাশ করেছে, যেটা আপনার ৩১শে মার্চ ২০২৫ ক্লোজিং সময়ের। তো এই সময়ের মধ্যে এপিএস ছিল হচ্ছে ১৫ টাকা ৬৮ পয়সা পার শেয়ার। পিই রেশিও হচ্ছে নেগেটিভ, আচ্ছা ১৫ টাকা ৬৮ পয়সা এটা কিন্তু নেগেটিভ। ঠিক আছে, ১৫ টাকা ৬৮ পয়সা নেগেটিভ, পিই রেশিও নেগেটিভ ৬৮ পয়সা পার শেয়ার। নেট অ্যাসেট ভ্যালু পজিটিভ ২ টাকা ৯৮ পয়সা পার শেয়ার। আর যদি বলি এদের টোটাল শেয়ার, এদের টোটাল শেয়ার এই মুহূর্তে হচ্ছে ২ কোটি ৯২ লাখ। ১০ টাকা ফেস ভ্যালুতে যেটা হয় ২৯ কোটি। সো এটা একটা ২৯-৩০ কোটি পেইড আপ ক্যাপিটালের শেয়ার এবং এই কোম্পানির অলমোস্ট আপনার 34.54% ডিরেক্টরদের হাতে এখনো রয়েছে, যেটা একটা ভালো দিক। আর বাদ বাকি আপনার 65% শেয়ার ইনস্টিটিউট এবং একটা বড় অংশ হচ্ছে আপনার জেনারেল ইনভেস্টরদের হাতে এই মুহূর্তে রয়েছে। সো আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি ২৭ নভেম্বর ২০২৫ শুক্রবার, এই মুহূর্তে তাদের শেয়ার ট্রেড হচ্ছে আপনার ১৬ থেকে ১৮ টাকার মধ্যে, যেটা একটা লুক্রেটিভ পজিশন। তাদের এই ডাউনফলের পিছনে অনেক কারণ আছে, বাট যেটা আমরা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঘেটে দেখলাম, সেটা হচ্ছে তাদের মেইন ডাউনফলের কারণে তাদের সেলস অনেক কমে গেছে। আপনি যদি দেখেন ২০২৩-২৪ অর্থ বছর তাদের সেলস ছিল প্রায় ১২১ কোটি টাকার কাছাকাছি, বাট সেম এক বছর পরে এসে তাদের সেলস মাত্র ৬১ কোটি টাকা এবং তাদের গ্রস প্রফিট আগেও কম ছিল, এখন সেলস কমে যাওয়ার কারণে তাদের গ্রস প্রফিটও কমে গেছে, যেটা এখন কমে নেগেটিভে চলে আসছে। আর যেহেতু গ্রস প্রফিট নেগেটিভ, কাজেই নেট প্রফিটও নেগেটিভ। সো এই কারণে তাদের ওভারঅল পারফরমেন্স নেগেটিভ সেক্টরে এবং খুব বড় রকমের ইপিএস নেগেটিভ শো করতেছে তারা। যদি আমরা নেট অপারেটিং ক্যাশ ফ্লোর কথা বলি, সেটাও নেগেটিভ। আর গত বছর তারা নীল ডিভিডেন্ড দিয়েছে। এই বছর যদিও এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি, তবে সম্ভাবনা আছে এবারও নীল ডিভিডেন্ড দেওয়ার। যদি এবার তাদের একটু লোনের দিকে আসি, তাহলে খুব বেশি মাত্রায় লোন তাদের অলরেডি নেওয়া, সেটা হচ্ছে ৩৫০ কোটি টাকার কাছাকাছি শর্ট এবং লং টার্মে। তাদের রিজার্ভ একদমই কম, ৩৩ কোটি ৪০ লাখ। সো এটাও খুব একটা ভালো না। সো এখন যদি আমি ওভারঅল একটা হিসাব টানি যে এই মুহূর্তে এই শেয়ারটা কেনা বেচা করার, সো আপনি আমাকে যদি প্রশ্ন করেন, আমি বলবো যে অবশ্যই এই শেয়ারটা এখন কেনাটা ঝুঁকিপূর্ণ, কারণ সব দিকেই নেগেটিভ। এবং একই সাথে এটাও বলে দেই, আমার কোনো ভিডিওই বাই সেল রিকমেন্ডেশন না। শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সবাই আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন। যদি আপনারা বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হন, চ্যানেল কর্তৃপক্ষ কখনোই দায়ী থাকবে না, আপনারা নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে কেনাবেচা করুন। সো যদি বলা হয় আমাকে, আমি এই শেয়ারটা এখন এই মুহূর্তে বাই করতে ইন্টারেস্টেড না। তবে এই জাতীয় লো পেইড আপ ক্যাপিটালের, যেটা আগেও বলেছি, একটা মজার দিক হচ্ছে একটা কোয়ার্টার পজিটিভ আসলে অনেক বেশি পিক আপ নিয়ে নেয়। ফর এক্সাম্পল, যদি আপনি সোনারগাঁ টেক্সটাইলের কথা ধরেন, সোনারগাঁ টেক্সটাইলের আপনার ২৪-২৫ অর্থ বছরের অ্যানুয়াল রিপোর্ট আসছে হচ্ছে পজিটিভ, যার কারণে তাদের শেয়ার প্রাইস ২১ টাকা থেকে বেড়ে ২৮ টাকায় চলে গেছে এই মুহূর্তে। সো এটার ক্ষেত্রেও সেম জিনিস আশা করা যায়, বাট যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলেই, যেহেতু এটার রেজাল্ট পজিটিভ আসার সম্ভাবনা একেবারেই নাই। সো এই শেয়ারটা এই মুহূর্তে না কেনাটাই বুদ্ধিমানের কাজ। বাকিটা আপনাদের ইচ্ছা। সো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ পুরোটা শেষ পর্যন্ত শোনার জন্য। আর এরকম তথ্যবহুল শেয়ারের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।